السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أيها الطلباء الأحباء، أريد أنكم طيبون بفضل الله سبحانه وتعالى وبرحمته وبفضله في وقت البركة والمباركة والمغفرة والنجاة من شهر رمضان. في الطاعون، في شدة الطاعون في البيت والدار. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সালাম নিবে। আমি আশা করি তোমরা মাহে রমজানের এই বরকতপূর্ণ সময়ে, সুন্দর সময়ে রব্বুল আলামিনের ফজল এবং রহমে সুস্থতার সাথে ঘরে এবং বাড়িতে অবস্থান করে এ পর্যন্ত ভালো রয়েছ। আমার প্রত্যাশাও তাই। আল ইয়াউম উবাইয়িনু লাকুম উবাইয়িনু আমামাকুম মিনাল লুগাতিল আরাবিয়্যাতিল ইত্তিসালিয়্যা من اللغة العربية الورقة الأولى الخلاصة. أبين لكم خلاصة القصيدة المسماة بالوطن. আজ আমি তোমাদের সামনে তোমাদের আরবি প্রথম পত্র বইয়ের শুধুমাত্র ওয়াতন এই কবিতার সারাংশ নিয়ে কথা বলার ইচ্ছা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মনোযোগ দিয়ে শুনবে। যেহেতু এটা ভিডিও হচ্ছে, সেহেতু অল্প সময়ের মধ্যে আমরা কথাগুলো শেষ করে দেব। কারণ বড় ভিডিও হলে এটাকে আপলোড করা যায় না, একটা সমস্যা হয়ে যায়। আর আমরা যেহেতু বাসা বাড়িতে এগুলো নিয়ে চিন্তা করছি, আমাদের অত ব্যবস্থাপনা অত উন্নত নয়, এই বিষয়টাও তোমরা মনে রাখবে। এই জন্য সংক্ষেপে বলবো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসো আমরা প্রশ্নটা পড়ে নেই। প্রথম আসওয়াল প্রশ্ন, উক্তুব খুলাসাতাল কসিদাতিল মুসাম্মাতি আল ওয়াতন। উক্তুব, তুমি লিখো। খুলাসাতাল কসিদাতিল মুসাম্মাতি আল ওয়াতন। খুলাসা মানে সারাংশ, এটা অবশ্যই তোমরা জানো, ইতিপূর্বে জেনেছো। আল কসিদাতিল মুসাম্মাতি আল ওয়াতন, ওয়াতন নামক কবিতার সারাংশ লিখো। প্রশ্নের ভিতরে ঠিক এভাবেই আসে এবং এর মান হলো 10। আমরা উত্তরে করব এই প্রশ্নের উত্তরটা 3টা পার্টে প্রকাশ করার চেষ্টা করব। প্রথম পার্ট হলো আল মুকাদ্দামা, ভূমিকা। ইন্নাল কসিদাতা আল মুসাম্মাতা বিল ওয়াতন কসিদাতুন মুহিম্মাতুন। নিশ্চয়ই ওয়াতন নামক কবিতাটা একটি গুরুত্বপূর্ণ কবিতা। লিল আল্লামাতি আব্দুল্লাহ হামুদ নাসির আল আশমুরি আল ইয়ামানি। এই কবিতার লেখক হচ্ছেন আল্লামা আব্দুল্লাহ হামুদ নাসির আল আশমুরি আল ইয়ামানি। ইয়ামান দেশের আশমুরি এলাকার অঞ্চলের লেখক কবি আব্দুল্লাহ হামুদ নাসির। ওয়াতন, আর ওয়াতন হলো, এর বাংলা হলো মাতৃভূমি, আরবি হলো ওয়াতন, বাংলায় মাতৃভূমি, আর ইংরেজিতে আমরা বলি হোমল্যান্ড অথবা মাদারল্যান্ড, মায়ের ভূমি, জন্মভূমি, মাতৃভূমি। এখন আরবিতে এটার একটা সংজ্ঞা ওয়াল ওয়াতন, এটা আমরা ভূমিকার ভিতরে নিয়ে আসতে চেষ্টা করেছি। ওয়াল ওয়াতন, আর জন্মভূমি হলো, মাতৃভূমি হলো হুয়াল মাকান আল্লাযী ইউলাদু ফীহিল ইনসান। সেই জায়গা, সেই স্থানকে বলা হয় মাতৃভূমি, যে জায়গায় মানুষ জন্মগ্রহণ করে, যে জায়গায় মানুষ জন্মগ্রহণ করে। আর কি করে? ওয়ায়ুনশা তাহতা সামাইহি, ওই জায়গার আসমানের নিচে, আকাশের নিচে বেড়ে উঠে। ওয়ুরাব্বা ফাওকা আরদিহি, ওই জায়গার জমিনের উপরে সে প্রতিপালিত হয়, লালিত হয়। আল্লাহু আকবার। আমরা সবাই আমাদের মাতৃভূমি, আমাদের মায়ের ভূমি বাংলাদেশের আকাশের নিচে, জমিনের উপরে বেড়ে উঠতেছি এবং প্রতিপালিত হচ্ছি। সুতরাং বাংলাদেশটা হলো আমাদের মায়ের ভূমি, আমাদের মাতৃভূমি। আমরা আমাদের দেশকে ভালোবাসি। আল খুলাসা, সারাংশ। খুলাসায় আসলে সেই কথাগুলোই আসে যেই জিনিসটা, যেই কথাগুলো কবি প্রকাশ করতে চায় একুনে।
কবি কবিতার মাধ্যমে যেই জিনিস বলতে চায়, যেই জিনিস করাতে চায়, যেটা সে আশা করে, কবি যেটা আশা করেন মূলত সেটাই খোলাসার ভিতরে প্রকাশ পায়। আমরা এই জন্যই সংক্ষেপে কবির আশা আর খোলাসাকারে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল খোলাসা হুব্বুল ওয়াতন, মাতৃভূমির ভালোবাসা, হুব্বুল ফিত্রিয়ুন, এটা হলো একেবারে মানুষের সৃষ্টিগত ভালোবাসা, নৈতিক ভালোবাসা, এটা মানুষের স্বভাবজাত ভালোবাসা। পৃথিবীর সমস্ত মানুষই তার আপন ভূমিকে, তার মায়ের ভূমিকে ভালোবেসে থাকে। সেই সুবাদে আমরাও মানুষ, আমরা আমাদের অঞ্চল, আমাদের এলাকা, আমাদের দেশ বাংলাদেশকে আমরাও ভালোবাসবো। আসল হুব্বুল ওয়াতন, মাতৃভূমির ভালোবাসা, হুব্বুল ফিত্রিয়ুন, স্বভাবজাত ভালোবাসা, মানুষের ফিত্রি ভালোবাসা। ও হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, আর আমরা যেহেতু ঈমানের দাবিদার মুসলমান, আমাদের তো ঈমানের একটা অঙ্গই হলো মাতৃভূমির ভালোবাসা। হুব্বুল ওয়াতন, জন্মভূমির ভালোবাসা, মিনাল ঈমান, ঈমানের অঙ্গ। ওয়াশআরুল আল্লাম, আর বিজ্ঞ কবি, ইউহিব্বু ওয়াতনাহু হুব্বান শাদীদা, সেই এমন দেশের বিজ্ঞ কবি, তার দেশকে সে নিজেও অত্যন্ত ভালোবাসতেন, এবং তিনি যেই জিনিসটা আমাদেরকে নিয়ে চাইছেন সেটা হলো ফালা বুদ্দা লিল মুওয়াতিনিন আন ইউহিব্বু ওয়াতনাহুম। সুতরাং তার দাবি হলো যে সকল নাগরিকেরা ভালোবাসবে তাদের জন্মভূমিকে, তাদের মাতৃভূমিকে, হুব্বান জাম্মা, অত্যন্ত ভালোবাসবে, কঠিন ভালোবাসবে। ইন কানা হুব্বুল ওয়াতানি আমরুন সাকিলুন, যদিও স্বদেশ প্রেমটা অনেক কঠিন, অনেক সময় মানুষের জন্য কঠিন হয়ে যায়, যদিও স্বদেশ প্রেমটা মানুষের জন্য কি হয়ে যায়, কঠিন হয়। কারণ অনেকেই মুখে মুখে বলে, প্রকাশ করে আমি আমার দেশকে ভালোবাসি, আসলে সে দেশের 12টা বাজিয়ে সারে। এই জন্য দেশকে ভালোবাসা, আন্তরিকভাবে ভালোবাসা অত্যন্ত কঠিন কাজ। আর মোমেনদের জন্য এটা ঈমানের অঙ্গ, মোমেনদেরকে দেশকে ভালোবাসতেই হবে, নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের অঞ্চলকে ভালোবাসতে হবে, প্রতিটা ইঞ্চিকে ভালোবাসতে হবে। লিল মুওয়াতিনিনা ইউহিব্বু ওয়াতানাহুম, না, প্রত্যেকটা নাগরিকের জন্য আবশ্যক হলো যে তারা তার দেশকে ভালোবাসবে। ইন কানা হুব্বুল ওয়াতানি আমরুন সাকিলুন, যদিও দেশের ভালোবাসাটা, মাতৃভূমির ভালোবাসাটা একটা কঠিন, একটা ভারী বিষয়, একটা কঠিন বিষয় হয়ে থাকে, তবুও তাকে ভালোবেসেই যেতে হবে। এরপরে কবি যেটা চেয়েছেন যে ওয়াহফাজু আল ওয়াতনা মিনাল আদুবিদ দাখিলি ওয়াল খারিজি, দেশপ্রেমিকেরা তাদের দেশকে ওয়াহফাজু, হেফাজত করবে, সংরক্ষণ করবে, হেফাজতে রাখবে, মিনাল আদুবিদ দাখিলি, ভিতরের দুশ্মন থেকে, ভিতরের শত্রু থেকে, ওয়াল খারিজি, বাহিরের শত্রু থেকে। ভিতরের শত্রু বলতে এই দেশের ভিতরে যারা শত্রুতামি করে, দেশকে তলিয়ে দিতে চায়, দেশকে অকার্যকর করতে চায়, দেশের ক্ষতি করতে চায়, তাদেরকে প্রতিহত করার ব্যাপারে এরা সচেতন থাকবে, জাগ্রত থাকবে। আর বাহিরের কোনো শত্রু যেন আমাদের দেশের কোনো ক্ষতি করতে না পারে, আক্রমণ করতে না পারে, আমাদের কোনো দেশের মানুষকে খুন করতে না পারে, হত্যা করতে না পারে, কোনো দেশের মানুষের সম্পদ নষ্ট করতে না পারে, এই ব্যাপারেও দেশপ্রেমিক নাগরিক সচেতন থাকবে। ওয়ায়ুবরিদু, দেশপ্রেমিকেরা কি করবে, ওয়ায়ুবরিদু, দূর করে দিবে তারা, মিনাল ওয়াতনি, তাদের দেশ থেকে, কুল্লাল মুনকারাত, সব রকমের খারাপি, ওয়াল আসরার, এবং মন্দ কাজ, সব রকমের মন্দ এবং খারাপ কাজ তারা দূর করে দিবে, সব রকমের খারাপি। এখানে খারাপি বলতে তো আমরা আমাদের দেশে অনেক কিছুই দেখি, ইফটিজিং এটা একটা খারাপ কাজ, সুতরাং আমাদের দেশে যেন কোনো ইফটিজিং না হয় এটা আমরা চাইব। ধর্ষণ এটা অত্যন্ত খারাপ কাজ, আমাদের দেশে কোনো মা বোন, কোনো নারী, কোনো ছোট শিশু যেন ধর্ষিত না হয়, এটাও আমরা চাইব। মদের লেনদেন এটা খারাপ কাজ, এটা আমরা চাইব না। ঘুষের লেনদেন এটা খারাপ কাজ, এটা আমরা চাইব না, এটা মন্দ, এটা আশ্রয়, এই দেশের জন্য এটা মন্দ দিক। সুতরাং এই বিষয়টা আমরা এড়িয়ে চলব এবং এটা আমরা দূর করার জন্য সচেষ্ট হব। ওয়ায়ুবরিদু মিনাল ওয়াতনি কুল্লাল মুনকারাত ওয়াল আসরার, আর কি করবে, ওয়ায়ামালু বিল কলবি, ওয়ায়ামালু বিল কলবি কুল্লাল আমালি লিতারাক্কিল ওয়াতনি, আর দেশপ্রেমিক লোকেরা কাজ করবে আন্তরিকতার সাথে, কুল্লাল আমাল, তাদের সকল কাজ দেশের জন্য আন্তরিকতার সাথে কাজ করবে, লিতারাক্কিল ওয়াতনি, দেশের উন্নয়নের জন্য, ওয়ালি উলুউল মাজদি ওয়াশ শারাফি, দেশের সম্মান বৃদ্ধির জন্য, দেশের মর্যাদা এগিয়ে নেওয়ার জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাবে।
এরপরে আসো ওয়ায়ুকিমু ফিল ওয়াতনি আসসালামাহ, দেশপ্রেমিক লোকেরা, নাগরিকরা, দেশকে ভালোবাসে এরকম দাবিদার মানুষগুলোর কর্তব্য হচ্ছে কি, ওয়ায়ুকিমু ফিল ওয়াতনি, তারা দেশে প্রতিষ্ঠা করবে, দেশে কায়েম করবে আসসালামাতা, শান্তি। দেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, অঞ্চলে অঞ্চলে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, সব জায়গায় তারা শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করবে। ওয়াল আফিয়াতা, নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করবে। ওয়াল আমানাতা, আমানতদারিতা প্রতিষ্ঠার জন্য কাজ করবে। ওয়াল আদালাতা, ন্যায়পরায়ণতা কায়েম করার জন্য কাজ করবে। ওয়াল ইনসাফ, সাম্য, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব রকমের জনগণের সমান অধিকার রয়েছে দেশের জন্য। সুতরাং এই সব সাম্য কায়েমের জন্য চেষ্টা করবে। সাম্য হলো সব জনতার সমান অধিকার, সব ধর্মের লোকের সমান অধিকার, এই অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে। ওয়ায়ুরিদু আল মুওয়াতিনিনা কুল্লা হিন, কবি এটাও চেয়েছেন যে দেশপ্রেমিক নাগরিকেরা সবসময় চাইবে দেশের জন্য ইরাদাতান হাসানাতান লি ওয়াতানিহিম, ইরাদাতান হাসানাতান লি ওয়াতানিহিম, দেশপ্রেমিক নাগরিকরা তাদের দেশের জন্য সবসময় ভালো চিন্তা করবে, কল্যাণের চিন্তা করবে। সুতরাং আন্তরিকতার সাথে কাজ করবে। আমরা এ পর্যন্ত যা পেলাম, কবি দেশপ্রেমিকদের থেকে চেয়েছেন সর্বপ্রথম যে তারা দেশকে অত্যন্ত ভালোবাসবে, এরপরে দেশটাকে ভিতরের শত্রু বাহিরের শত্রু থেকে হেফাজত করবে, তারপরে দেশের জন্য আন্তরিকতার সাথে কাজ করবে, তারপরে দেশের সকল রকমের মন্দ এবং খারাপই দেশ থেকে বিতাড়িত করবে, আর দেশে শান্তি, নিরাপত্তা, আমানতদারিতা, আদালত এবং ইনসাফ কায়েম করবে, আর দেশের জন্য ভালো চিন্তা করবে। ওয়াকালা শাইরু আইদন, কবি আরও বলেন, ওয়াকালা শাইরু আইদন, কবি আরও বলেন, ইদা আমিলা শাবাবু লিওয়াতানিহি, যখন যুবক তার দেশের জন্য কাজ করবে, মুখলিসান, নিষ্ঠার সাথে, ওয়া সাবিরান, ধৈর্যের সাথে, ওয়া সাইফান কাতিআন, ধারালো তরবারির মতো সচেতন হয়ে, ওয়াসালাল ওয়াতানু ইলাল উলা ওয়ার রুকা, তখন দেশটা কোথায় যাবে? উন্নতি এবং অগ্রগতির দিকে ধাবমান হবে, এগিয়ে যাবে। সুতরাং এদেশের যুবক, তোমরা যারা যুবক যুবতী রয়েছ, তোমাদের সকলের দায়িত্ব হচ্ছে দেশের কল্যাণে নিষ্ঠার সাথে, ধৈর্যের সাথে এবং নিরলসভাবে কাজ করে যাওয়া। তাহলে দেশের স্বার্থে যদি তোমরা সবাই কাজ করো, আমরা সবাই কাজ করি, তাহলে আমাদের দেশটা উন্নতির দিকে ধাবমান হবে। এই উন্নতি আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তবে আমাদের বসে বসে কথা বললে হবে না, আমাদেরকে কাজ করতে হবে। আর আমরা যেহেতু শিক্ষার্থী এবং ছাত্রছাত্রী রয়েছি, সুতরাং তোমরা যেহেতু ছাত্রছাত্রী হচ্ছে, তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে ভালোভাবে লেখাপড়া করে নিজেদেরকে তৈরি করা, যাতে করে ভবিষ্যতে এই দেশের উপকারে, জনগণের উপকারে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করতে পারো। আল খিতাম, তৃতীয় পাঠ হলো, খোলাসার তৃতীয় পাঠ হলো সমাপনী বক্তব্য, সমাপনী কথা। আখিরান, সবশেষে, আকুলু, আমি বলবো, ইয়াজিবু আলা কুল্লি মুওয়াতিনিন, সব নাগরিকের উপরে ওয়াজিব, ইয়াজিবু আলা কুল্লি মুওয়াতিনিন, প্রত্যেক দেশপ্রেমিকের উপরে ওয়াজিব, প্রত্যেক নাগরিকের উপর ওয়াজিব, আন ইউহিব্বা ওয়াতানাহু, সে তার দেশকে ভালোবাসবে, ফি'লান, কার্যত ভালোবাসবে, হাকিকি ভালোবাসবে, লা কওলান, শুধু মুখের বক্তৃতা দিবে এটা নয়, ওয়ালা রুইয়ান, মানুষকে দেখাবে এটা নয়। আজকে তো আমাদের কথার ফুলঝুরি ছড়িয়ে পড়ে, আমাদের কথায় আমরা দেশকে ভালোবাসি, আসলে কাজে দেশকে ভালোবাসি নাই। মানুষকে দেখানোর জন্য আমরা কত কাজ করি, দেশের জন্য দেখাই মানুষকে, এটা করি সেটা করি, আমরা অনেক কিছু করি, আসলে এগুলো লোক দেখানোর জন্য, মূলত দেশের উন্নতির জন্য নয়। সুতরাং আমাদেরকে লোক দেখানোর জন্য, দেশের জন্য কাজ করে এটা বন্ধ করতে হবে। আমাদের নিজ থেকে, আমাদের ভিতর থেকে আমরা আমাদের দেশকে ভালোবেসে, আমাদের দেশের ভালোবাসার জন্য আমরা কাজ করব। কবিও তাই চেয়েছেন। ওয়াখদিমুল ওয়াতানা, সে কি করবে? দেশের খেদমত করবে, উপকার করবে, বিকুওয়াতিহি, তার শক্তি দিয়ে, আল্লাহু আকবার, ওয়া নাফসিহি, তার সময় দিয়ে, তার জীবন দিয়ে, তার আত্মা দিয়ে, ওয়া মালিহি, এবং তার মাল দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, প্রয়োজনে অর্থ ব্যয় করবে, তবুও সে দেশকে ভালোবাসবে। সবশেষে আমরা বলতে পারি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়াফিকনা
তুমি আমাদেরকে তৌফিক দাও, তুমি আমাদেরকে শক্তি দাও। লিহুব্বিল ওয়াতনি হুব্বান শাদীদা, আমরা আমাদের দেশকে যেন অত্যন্ত ভালোবাসতে পারি। কামা হাব্বান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেশকে ভালোবেসেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দার্স অধ্যয়ন করে এই দার্স থেকে মাতৃভূমিকে ভালোবাসার তৌফিক দান করো। সবশেষে তোমাদেরকে বলবো, ভালোভাবে প্রিপারেশন নিবে, সুতরাং এই প্রশ্নটার উপরে ভালোভাবে পড়াশোনা করে নিবে। আসসালামু আলাইকুম।